অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়ার একেবারে ফাইনাল স্ট্যাটাস কিন্তু চলে আসলো। এই লেখাটা যদি আপনার স্ট্যাটাসে দেখায় তার মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে 1 জুলাই থেকে আপনার টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে যাবে। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় খবর হচ্ছে কি অন্নপূর্ণা নিয়ে ইতিমধ্যে এই অন্নপূর্ণা ভান্ডারের যে অ্যাপ্লিকেশান সবাই করেছিলেন তার যে স্ট্যাটাস সেটা কিন্তু মোবাইলের মাধ্যমে খুব সহজেই দেখা যাচ্ছে বাড়িতে বসেই। সেই নিয়ে আজকে আমাদের ভিডিও। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা নিজেদের অন্নপূর্ণা ভান্ডারের যে স্ট্যাটাস সেটা কিভাবে জানতে পারবেন এবং কোন লেখাটা থাকলে আপনি টাকা পাবেন, কোন কোন লেখাগুলোর কি মানে, সমস্তটাই কিন্তু আমরা আজকে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেবো, যাতে করে আর এই রিলেটেড কোনো ভিডিও আপনাকে না দেখতে হয়। তো চলুন শুরু করি। প্রথমেই যদি আপনি চেক করতে চান আপনার স্ট্যাটাস সম্পর্কে, ঠিক আছে, তাহলেই আপনাকে প্রথমে চলে আসতে হবে, ঠিক আছে, গুগল ক্রমের এই ট্যাবে। ঠিক আছে, গুগল ক্রমের ট্যাবে চলে এসে এখানে সার্চ করতে হবে সোশ্যাল registry.gov.in। এটাতে আপনারা যেই ক্লিক করবেন, ঠিক আছে, করা মাত্রই আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসটা অনেকের কাছে পরিচিত, যারা বিশেষ করে অনেকেই আছেন যারা অনলাইনে অ্যাপ্লিকেশান করেছিলেন, ঠিক আছে, তাদের কাছে কিন্তু এটা খুবই পরিচিত একটি সাইট। এর মাধ্যমে কিন্তু মূলত যেটা করা হয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের কিন্তু যত অনলাইন অ্যাপ্লিকেশান এই পোর্টালটার সাহায্যেই কিন্তু করা হয়েছিল। ইভেন যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন তারাও কিন্তু এই পোর্টালের থ্রু থেকেই তাদের যে ডেটা সেগুলো কিন্তু সব এন্ট্রি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন শো করছে, একটা হলো সিটিজেন ফ্যামিলি লগ ইন, ঠিক আছে, পাবলিক অ্যাক্সেসের জন্য, আরেকটা রেস্ট্রিক্টেড অথরাইজড পার্সন অনলি ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন। অর্থাৎ লেফট হ্যান্ডে যে সাইট, লেফট হ্যান্ডে যেটা রয়েছে সেটা হচ্ছে কি আমাদের যে কেউ সাধারণ মানুষ কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবেন, আর রাইট হ্যান্ডে যে অপশনটা রয়েছে সেটা শুধুমাত্র ডিপার্টমেন্ট অর্থাৎ সরকারি আধিকারিকদের জন্য এই পার্টটা কিন্তু রাখা হয়েছে। তো মূলত আপনাদের কাজটা থাকবে এখানে চলে এসে আপনাদের লেফট হ্যান্ড সাইডে যেটা শো করছে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল, এটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেশন লগ ইন, অ্যাপ্লিকেন্ট লগ ইন। ঠিক আছে, অর্থাৎ এখানে কি করতে হবে আপনাদেরকে, আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে কি আপনি পড়ছেন, সেই ডিস্ট্রিক্টটা আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা কিন্তু এখানটা আপনাকে পুট করতে হবে। করার পরে আর 6 ডিজিট ওটিপি উইল বি সেন্ড টু ইয়োর মোবাইল নাম্বার। ঠিক আছে, সেটা করার আগে আপনাকে এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচা ফিল আপ করার পরে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি পুট করবেন। করার পরে কিন্তু আপনি, ঠিক আছে, ঠিক ঠিক এমন একটা অপশনের মধ্যে আপনারা চলে আসবেন। ঠিক আছে, আসার পরে এখানে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন সাবমিটেড বলে আপনাকে এটা দেখাবে, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম বলে আপনাকে দেখাবে, আপনার একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডিও কিন্তু এই জায়গাটা শো করবে। ঠিক আছে, এবং তারপরে এই যে ডাউনলোড ফর্ম সেকশন রয়েছে, তারপরে স্টেপটা হবে আপনাকে এই সেকশন থেকে আপনার ফর্মটা ডাউনলোড করতে হবে। যেই আপনি ডাউনলোডে ক্লিক করবেন আপনার কিন্তু একটি ফর্ম ডাউনলোড হয়ে যাবে, যেখানে স্পষ্টভাবে কিন্তু, ঠিক আছে, এখানে এটা লেখা থাকবে। সেটা হলো মূলত যারা অফলাইনে ফিল আপ করেছেন তাদের তো ইতিমধ্যেই ফর্মটা তো দিয়েছিল, সেই অনুযায়ী আপনারা ফিল আপ করেছেন। এবার যারা অনলাইনে করেছেন তারাও কিন্তু রেফারেন্সের জন্য ফর্ম ডাউনলোড করতে পারবেন। সেই ফর্মের মধ্যে কিন্তু নানান রকম স্ট্যাটাস কিন্তু শো করছে ইতিমধ্যে অনেকেরই। ঠিক আছে, যেমন ধরে নিন যে এই মুহূর্তে দাঁড়িয়ে হচ্ছে কি আমি কিছু স্ট্যাটাস চেক করেছি যেখানে স্পষ্টভাবে এখানে উল্লেখ রয়েছে। ঠিক আছে, মূলত এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম অ্যাপ্লিকেন্ট অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। এই রিসিপ্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশন আছে। এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কিন্তু সাবমিটেড বলে দেখাচ্ছে। অর্থাৎ আপনার যদি সাবমিটেড বলে দেখায় তার মানে আপনি ভেবে নেবেন যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটা ইতিমধ্যেই, ঠিক আছে, সঠিক জায়গায় কিন্তু পৌঁছে গেছে। ঠিক আছে, এর পরবর্তী ধাপের জন্য কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। ঠিক আছে, এছাড়াও কিন্তু আরও নানান স্ট্যাটাস দেখাতে পারে, আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, এরকম একটা স্ট্যাটাস দেখাতে পারে যেখানে দেখা পাবে যে ফ্যামিলি, ঠিক আছে, এই যে অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ইনকোয়ারি রিভার্টেড দেখাবে। এইটার অর্থ কি? ঠিক আছে, এইটার অর্থ আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছি। এইটার অর্থ হচ্ছে কি, অনেকে হয়তো আবেদন করেছেন, তাদের হয়তো তথ্যের কোনো মিসম্যাচের জন্য সাবমিটেডটা আবার রিভার্ট করা হয়েছে, ঠিক আছে, আধিকারিকদের কাছে। ঠিক আছে, সেইটা কারেকশান হবে, তারপরে আবার এই স্টেপে যেতে পারে। তার মানে এইটা যদি কারোর দেখায় তার মানে আপনাদেরকে ভাবতে হবে যে এই 1 জুলাই কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসি যে আরও এক ধরনের স্ট্যাটাস কিন্তু শো করছে, সেটা হলো যে ইনকোয়ারি প্রসেসড। ঠিক আছে, এরকম একটা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু শো করবে যেখানটায় স্পষ্টভাবে লেখা আছে ইনকোয়ারি যেটা করা আছে সেটা প্রসেসড হয়ে গেছে, অর্থাৎ হয়ে গেছে। ঠিক আছে, মানে যত ভেরিফিকেশন ছিল, ঠিক আছে, সমস্তটাই কিন্তু অল ডান হয়ে গেছে। এবারে যেটার জন্য পেন্ডিং আছে সেটা হলো অ্যাকসেপ্ট করে দিলেই কিন্তু আপনার যে আবেদনটি, ঠিক আছে, সেটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, অর্থাৎ গ্রহণযোগ্যতা পেয়ে গেছে। এবারেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু 3000 টাকার আর্থিক সহায়তা কিন্তু চলে আসতে পারে। ঠিক আছে, এবং অনেকের স্ট্যাটাসে চেক করছি যে অনেকে কিন্তু অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। সবচেয়ে খুশির খবর তাদের জন্য যাদের কিন্তু অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, কারণ অ্যাকসেপ্টেড মানে হচ্ছে যে আপনার ইতিমধ্যে ভেরিফিকেশান থেকে শুরু করে A to Z যত স্টেপ রয়েছে সবটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যেই। আপনাকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে একটা জিনিসের জন্য, যে 1 তারিখের জন্য, অর্থাৎ 1 তারিখের পর থেকে কিন্তু আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা চলে আসবে। অর্থাৎ যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, খুব স্পষ্টভাবে বলে দিচ্ছি, যাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অ্যাকসেপ্টেড দেখাবে তার মানে তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন, তাদের কিন্তু টাকা 1 জুলাই থেকে কিন্তু ঢুকে যাবে। ওকে,
তো বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে এত রকমের ভেরিয়েশন অফ স্ট্যাটাস হচ্ছে কি আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সাবমিটেড অপশনটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে আপনারা কিন্তু আপনাদের কী দেখাচ্ছে সেটা কিন্তু অবশ্যই চেক করে নেবেন। আর ধরে নিন যদি আপনার এই রিভার্টেড দেখায়, তার মানে আপনার করণীয় কাজটা কী হবে সেটা একটু জানিয়ে রাখি আপনাকে। দেখুন, এর জন্য আপনাকে কিছু করতে হবে না, আপনাকে সিম্পলি যেতে হবে আপনার লোকাল যে ব্লক অফিস বা অঞ্চল অফিস আছে সেখানে গিয়ে এই যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা এটা ডাউনলোড করে একটা প্রিন্ট আউট বের করে নিয়ে বলবেন যে আমার এটা ইনকোয়ারি রিভার্টেড কেন দেখাচ্ছে, ঠিক আছে। তারপরে তারা কিন্তু ওদিক থেকে প্রবলেমটা আপনার সর্ট আউট করে দেবে। যদি কোনো রকম তথ্যের মিসম্যাচ হয়, কোনো রকম ডেটা এন্ট্রির ভুলভাল হয়, সেক্ষেত্রে কিন্তু হতে পারে এই বিষয়টা, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আর বাদবাকি কিন্তু বন্ধুরা এই যে স্ট্যাটাস চেকের ব্যাপারটা, যারা শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তারাই কিন্তু সাধারণত এখন দেখতে পাবেন, ঠিক আছে। যারা অফলাইনে করেছিলেন তাদের কিন্তু দেখার চান্স খুবই কম, আনটিল আনলেস তাদের যতক্ষণ না পর্যন্ত, ঠিক আছে, সরকার আধিকারিকরা পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখতে পাবেন না, ঠিক আছে। 99% চান্স হচ্ছে কি যারা অনলাইনে আবেদন করেছিলেন তারাই কিন্তু এই স্ট্যাটাসটা দেখতে পাবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ইনফরমেটিভ তথ্য। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন ইনফরমেটিভ আপডেট সবার কাছে পৌঁছে যায়, আপনার কাছে আগে পৌঁছে যায়। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।